হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আব্দুল্লাহ খান পাভেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট সাইকেলিস্ট। তো মুন্সিগঞ্জ রাইডের মধ্যেই মুন্সিগঞ্জে আরেকটা জায়গার মধ্যে আসি, এটা হইতেছে নাটেশ্বরী বৌদ্ধ মন্দির। মন্দির বলা যাবে না, এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ ওয়ারি বটেশ্বরের মধ্যে যেরকম মাটির নিচে খনন করে অনেক ধরনের মন্দির বা অনেক মূর্তি টুর্তি পাইছিল ওরকম। তো এই জায়গাটার মধ্যে এখন এই যে কিছু জিনিস সরকাররা ইয়া করে আসছে, জিহান একটু আমার সাথে সাথে একটু ক্যাপচার করো। তো এই জায়গাটার মধ্যে ওই যে ওরা অষ্ট প্রীতির স্তূপ কমপ্লেক্স আরও কিছু জিনিসপত্র পাইছে। তো জিনিসগুলো এখনও আমরা এই জায়গাটার মধ্যে আইসে আমরা ফার্স্টে কনফিউজ হয়ে গেছিলাম যে এই জায়গাটার মধ্যে সব কিছু পাওয়ার পর মানে কিছু দেখতেছি না কেন। তো এই জায়গাটার মধ্যে স্থানীয় লোকের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে কিছু পুকুরের মতো গর্ত খনন দেখতেছেন, ওদিকে আছে কিছু এই যে যেমন এই জায়গাটার মধ্যে। তো এগুলা অ্যাকচুয়ালি এগুলাই হইতেছে সেই টেম্পল বা মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা। এগুলো এখন কোশ্চেন হইতেছে এগুলো এইভাবে রাখা কেন। ওনাদের থেকে শুনে যা বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি চাইনিজ বৌদ্ধ অর্থায়নের মধ্যে এই জিনিসগুলো করা হয়েছে। তো ওনারা এখন পর্যন্ত এটা সিকিউরিটি পারপাস প্লাস জিনিসগুলো যেন নষ্ট না হয় বা মানুষজন দেখতে এসে যেন নষ্ট না করে, এই জন্য এগুলাকে একটু মানে কি একটু আপনার ইয়া করে রাখা হয়েছে, একটু হাইট করে রাখা হয়েছে। তো হোপফুলি এই জিনিসগুলো গভর্নমেন্ট যখন এগুলোর মধ্যে যখন পুরোপুরিভাবে একটা মিউজিয়ামের মতো যখন করবে, চারদিক দিয়ে বাউন্ডারি দিয়ে যখন করবে, তখন এগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে। তাছাড়া আপনি দেখতে পারেন এই যে যেমন এদিক থেকে মাটি খনন করে এই জায়গাটার মধ্যে মাটিগুলো যে রাখা হয়েছে দিকে পাহাড়ের মতো হয়ে গেছে, যেটা সাইকেল ট্রেলিংয়ের মতো, অনেকে আসলে ট্রেল করতে পারবেন। সেমভাবে এই জায়গাটার লোকেশনটাও আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। এটা আমি একটা লোকেশনের ধারণা দিয়ে দিই, সেটা হইতেছে এটা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ির আপনার টঙ্গিবাড়ি এরিয়ার মধ্যেই 5 to 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই এই মানে কি এই জায়গাটা আর কি অবস্থিত। তো ওই সাইডে কিছু জিনিস আছে যেগুলো মনে করেন এখন হাইড অবস্থায় আছে, দেখানো যাচ্ছে না। এই সাইডে ওইদিকে আরও কিছু জিনিস খনন করছে, এই যে যা এদিকে সবগুলো আমাদের সাইনবোর্ড দেওয়া আছে। ওই যে চাইনিজ গভর্নমেন্ট এসে যে করছে ওরা চায়না তো এদিকে লিখে দিচ্ছে, একটু দেখাও। চায়নাতেও কিছু লিখে দিচ্ছে, যদি এখন পুরোপুরি ডিটেলসে বলতে পারতেছি না কারণ এখন পর্যন্ত এটা পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। আর ওই যে ওইদিকে আমাদের সাইকেলগুলো রাখা আছে। তো এই যে এই সাইডে যে খনন যে করছে জিহান এদিকে আসো দেখি সাইডে কী খনন করছে। তো এই সাইডে অনেক কিছু খনন করে ওই যে বিশেষ করে ওই সাইডগুলোতে ওগুলো হাইট করে করে রাখা হয়েছে, মানে ওয়ান কাইন্ড অফ পুকুরের মতো গর্ত খনন করে করে যেরকম রাখা হয় ওরকমভাবে রাখা হয়েছে। তো এখনও যেহেতু প্রপারভাবে পুরোপুরিভাবে উন্মুক্ত না, কিছু সাইনবোর্ড লেখা আছে। এখন আমি পড়ে মানে কি ভূগোল ক্লাসের মতো এটার প্রফেসরের মতো আমি লেকচার দেওয়ার মতো কোনো মুডে নাই, আপনারাও এটা শোনার মতো মুডে নেই। তো এটা যখন প্রপারভাবে যখন হবে তখন আমি এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসবো এই জায়গাটার মধ্যে আরও ডিটেলসে সব কিছু ইনফরমেশনগুলো দিব। আরও ইনফরমেশন আমার নিজের গ্যাদার করতে হবে। তো আমি আর কি এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বলে যা বুঝলাম যে এই জায়গাটার মধ্যে অনেক ধরনের কিছু মানে কি প্রবলেমের কারণে গভর্নমেন্ট এগুলা মানে কি এখন পর্যন্ত পুরোপুরিভাবে করতে পারে নাই, সরকারের আর অদল বদল হয়েছে, অনেক কিছু আসছিল। তো এটার লোকেশনটা এদিকে আইসা অনেকে সাইকেল ট্রেলমেল করতে পারবেন, কিছু জিনিস জায়গা বুঝে টুজা আমি প্রমোট করবো না ট্রেল করার জন্য। এদিকে আইসা ঘুরতে পারেন, দেখতে পারেন। এগুলো দেখতে দেখতে গভর্নমেন্ট এগুলো নজরে পড়বে যে এগুলো তাড়াতাড়ি উন্মুক্ত করতে হবে, সব কিছু করতে হবে এগুলোর বিষয়। তো বাংলাদেশের মধ্যে এরকম অনেক জায়গার মধ্যে আছে ছোট ছোট অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে, যেটা মনে করেন আমাদের জানা না। আমরা জানি হয়তো বা বড়গুলা পাহাড়পুর, ওয়ারি বটেশ্বর এগুলা, কিন্তু এই জিনিসগুলোও আমাদের জেনে এগুলোর মধ্যে আস্তে আস্তে আসতে হবে। বাংলাদেশের আমাদের যে অর্থনীতির মধ্যে একটা অংশ যে হচ্ছে পর্যটক, এই জিনিসগুলো অনেক বাড়বে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করব, এর বেশি আর বলার মতো এদিকে কিছু পাইতেছি না, কজ এখনও সব কিছু হাইড অবস্থায় আছে। এটা আমি বারবারই বলতেছি ভিডিওর মধ্যে, একই জিনিস বারবার বলা উচিত না। তো হোপফুলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।